নমস্কার বন্ধুরা, স্বাগত আমার যা ইচ্ছে তাই চ্যানেলে। আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, দেখো এগুলো শিম, সরু সরু লম্বা শিম, এগুলো বাজারে কিনতে পাওয়া যায়। এমন সুন্দর একটা রান্না তোমাদের আমি করে দেখাবো। তাহলে চলো বন্ধুরা, রান্নাটা আমি শুরু করি। তোমরা দেখতে থাকো বন্ধুরা, তোমরা আমার সাথে থেকো বন্ধুরা। দেখো শিমগুলো আমি প্রথমে দু মুখ কেটে শিরাগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি। তারপর শিমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শিমগুলো একদম টাটকা শিম। দেখো আমি এবার কি করব, একটা কড়াতে খানিকটা তেল দিয়ে দেব। গ্যাস আমি ধরিয়ে দিয়েছি। এবার দেখো কড়াই আমি একটু তেল দিয়ে দিচ্ছি, আর অল্প পরিমাণ তেল দেব। এটা সর্ষের তেল দিয়ে করলেই খেতে ভালো লাগবে বন্ধুরা। তেলটা দেখো গরম হয়ে গেছে, একটু তেলটাকে নাড়িয়ে দিলাম ভালো করে। এত সুন্দর নিরামিষ পদ এটা। এবার এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ফোড়নটা বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম। ফোড়নটা দিয়ে সুন্দর একটা দেখো গন্ধ বের হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব শিমগুলো কেটে রেখেছিলাম, সেই শিমগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি শিমের মধ্যে একটু অল্প করে লবণ হলুদ দিয়ে দেব। দেখো শিমগুলোর মধ্যে আমি অল্প করে লবণ হলুদ দিয়ে দিচ্ছি। একটু লবণ দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে এবার শিমটাকে বেশ ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। দেখো আমি শিমটাকে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর এদিকে আমি 2 চামচ পোস্ত, 1 চামচ সাদা সর্ষে আর কটা কাঁচা লঙ্কা নিয়েছি। এটা মিক্সিং জারের মধ্যে এটা দিয়ে দিলাম। এটাকে আমি জল দিয়ে দিলাম একটু, এটাকে আমি পেস্ট করে নেব। দেখো শিমটা বেশ ভাজা হয়ে গেছে, সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। এবার এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এর মধ্যে পেস্ট যেটা আমি তৈরি করেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দেব দেখো পরিমাণ মতন লবণ, হলুদ আর মিষ্টি। যেহেতু নিরামিষ একটু মিষ্টি দিলে খেতে ভালোই লাগবে। এবার মশলা দিয়ে এটাকে একটু ভালো করে কষে নেব। দেখো মশলাটা আমি ভালো করে বেশ এর সাথে মিশিয়ে দিলাম। দেখো মশলাটা বেশ কষা হয়ে গেছে, বেশ তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি একটা বড় টমেটোর অর্ধেকটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি বেশ ভালো করে একটু নাড়িয়ে দিলাম। দেখো আর একটু কষে নেব। টমেটোটা দিয়ে একটু কষে নিচ্ছি, আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। শিমগুলো কিন্তু আস্তে আস্তে রাখতে হবে যেন ঘেটে না যায়। এবার আমি পরিমাণ মতন অল্প করে জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম, একটু হতে দেব। দেখো খানিকক্ষণ হওয়ার পরে ঝোলটা অনেকটা কমে গেছে, বেশ ঘন হয়ে এসেছে। আবারও এটাকে খানিকক্ষণ একটু হতে দেব। দেখো আবারও নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ হওয়ার পর দেখো ঝোলটা আরও শুকিয়ে এসছে, বেশ তেল ছেড়ে ছেড়ে এসছে। এরকমই আমি নামাবো, গায়ে কোনো জল থাকবে না। শিম পোস্ত বলতে পারো এটাকে। দেখো সুন্দরভাবে বেশ আমি এটা ভেজে নিয়েছি, সেদ্ধও হয়ে গেছে শিমটা। এবার আমি শেষে এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। সর্ষের তেলটা ছড়িয়ে দিয়ে আবারও একটু তেলটাকে এই শিমের মধ্যে ভালো করে যাতে মিশে যায় সেভাবে একটু নাড়িয়ে দেব। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। দিয়ে আমি এটাকে একটা পাত্রে ঢালবো সার্ভ করার জন্য। দেখো বন্ধুরা আমি একটা পাত্রে ঢেলেছি, আর দেখো কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও দারুণ লাগে। এটা দিয়ে সমস্ত ভাতটা খাওয়া হয়ে যায়।
আর এরকম আস্ত থাকবে। আর দেখো কেমন সেদ্ধ হয়ে গেছে। আর এটা দিয়ে গরম গরম ভাত মেখে খেতে যে কি অদ্ভুত লাগে। যারা নিরামিষ খান তাদের পক্ষে তো এটা খুবই ভালো লাগবে এই রেসিপিটা। যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করো, একটু সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো বন্ধুরা, তাহলে আসি বন্ধুরা।